বাট আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। তাহলে যেমন একটা ইয়েলো ভাব থাকে পুরো সেম অমন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রেনিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছে। আজকে সকাল থেকে না ভালো বেশ রোদ উঠেছে, কিন্তু মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা করে আসছে। কালকে না দুপুর দিকে বেশ ভালো একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে, আর রথের দিন তো এমনি বৃষ্টি হয়। আজকে তো সকাল থেকে মানে রোদও আছে, মেঘলা ওয়েদার, কিন্তু ওয়েদারটা বেশি ঠান্ডা ঠান্ডাই। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো, তারপরে গিয়ে রান্নাবান্নাটাকে বসাতে হবে। আর ও বলে যে আজকে লাঞ্চ করতে আসবে। তো একে তো আজকে মানে সোমবার ভেজ, তো বা দেখা যাক কি রান্না করি, কিচ্ছু এখন ডিসাইড করিনি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন ফার্স্টে ব্রেকফাস্ট করে তারপরে রান্নাটাকে বসাবো। আর আজকে তো ভেজ, এবার দেখা যাক যে কি করি। ভেজের দিন না মানে মাথায় চলতে থাকে যে আজকে কি রান্না করব। তো এখন আমি কিছু ডিসাইড করিনি, ভাবছি মানে পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর দেখা যাক আর কি করি, এখনো কিছু ডিসাইড করি না। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এসে রান্নার প্রিপারেশন করে নেবার। ও বলেছে 2টোর মধ্যে চলে আসবে। তো এখন অলরেডি 11:30 তো বেশি বাজে যাচ্ছে। তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রান্না বান্না করে ঘর দর পরিষ্কার সমস্ত কাজ বাজ আগে করে নিতে হবে। তো নিয়ে এসছি ব্রেকফাস্ট, ছাতুর শরবত। বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। তো রান্নাঘরে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি তো অনেকক্ষণই। তো ফার্স্টেই তো বলেছিলাম যে আজকে হচ্ছে ভেজ, তো বানাচ্ছি হচ্ছে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি, শাক ভাজা, আর করব হচ্ছে মুগ ডাল। তো তরকারিটা অলমোস্ট প্রায় হয়েছে, শাক কাটাকুটি করা হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে নিলেই হয়। তরকারিটা হচ্ছে আর এখানে দেখো শাক কাটা হয়ে গেছে, ডাল সেদ্ধও হয়ে গেছে। তরকারিটা হলে তারপরে শাক আর ডালটা করে নেব। আর এখানে দেখো ডালটা প্রায় হয়ে এসছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে শাক ভাজাও হয়ে গেছে। ডালটা হলে আর ভাতটা হলেই হয়ে যায়। এখন বাজে হচ্ছে ওই 2:10 মতো বাজে। তো স্নান দান করে উঠে পুজো টুজোও দিয়ে নিয়েছি। এতক্ষণই ঘরেই বসা ছিলাম, তো এখনো আসেনি। দেখা যাক, একবার ফোন করে দেখবো যে কখন আসবে। তারপরে লাঞ্চ করে গেলে তারপরে যাবো হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করতে। রান্নাঘরটা পরিষ্কার করার টাইম পাইনি, যদি ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান দান করতে যেতাম তাহলে এতক্ষণে আমার পুজো টুজো দেওয়া হতো না। তার জন্য ভাবলাম না থাক, একবারে ও খেয়ে যাক, তারপরেই হচ্ছে যাব হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার। বা দেখা যাক যে কখন আসে লাঞ্চ করতে। চলে এসছে লাঞ্চ করতে, কখন লাঞ্চ করে নেবো। যে ভাত, সাথে গন্ধরাজ লেবু, শাক ভাজা, আলু পটল সয়াবিনের তরকারি, আর সাথে ডাল। লাঞ্চ করে নেবো। হ্যাঁ, বাজে হচ্ছে ওই 9টা মতো। তো আজকে অনেক লেট করে এসছে ডিউটি দিয়ে, কিছুক্ষণ আগেই ও এসছে, এসে একটু ওয়ার্কআউট করলো। এতক্ষণ আমি ঘরেই বসা ছিলাম। তো সেই দুপুরের পর থেকে হচ্ছে শ্যুটই করা হয়নি। আজকে না দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে উঠে বিভৎস ঘুম পাচ্ছিল, তো পুরো ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠে বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুলে সন্ধে টন্ধে দিয়ে এতক্ষণ ঘরেই বসা ছিলাম। আর হচ্ছে এখন আসলাম রান্নাঘর, এখন ডিনারটাকে রেডি করব হচ্ছে রুটি। আর দুপুরবেলা যে তরকারি করেছিলাম সেটা তো আছে। আর হচ্ছে আজকে সেই মনে আছে আমি সেই মানে দুধের মালাইগুলো জমিয়ে জমিয়ে রাখছিলাম, ওটা দিয়ে তো ঘি বানানোই হচ্ছিল না। আজকে ফাইনালি মালাই দিয়ে বাটার বার করেছি। ও হচ্ছে ওই যতটুক মালাই হয়েছিল ওটা মিক্সির মধ্যে দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি, দেখলাম বেশ সুন্দর মালাইটা বেরিয়ে গেল। তারপরে মা বলেছিল হালকা একটু জল দিয়ে ধুয়ে নিতে,
তো 3-4 বার মতো জল দিয়ে ধুয়ে ওটা আপাতত ফ্রিজে রেখেছি। এখন ভাবছি রুটি করবো, আর সাইডে না ওটাকেও বসিয়ে দেব। তো রুটি হতে হতে ওই দেখা যাক ঘিটা হয় নাকি। ফ্রিজে রেখেছি মালাইটা বার করে, এই দেখো, দেখেছো পুরো একদম বাটার হয়ে গেছে। কালারটা কি দারুণ হয়েছে না, মানে বাটারে যেমন একটা ইয়েলো ভাব থাকে পুরো সেম অমন হয়েছে। জল দিয়ে ধুয়েছি তো ওর জন্য এই মিক্সির বাটিটার উপরে যাতে এক্সট্রা জল সেটা নিচে পড়ে যায়, মানে যদি সাইডে একটু জল টল থাকে। তো কি দারুণ হয়েছে। আর হচ্ছে একটুও না মানে দেখলাম ক্রিমটা নষ্ট হলো না, যতটুকু ক্রিম রেখেছিলাম অতটুকু ক্রিমেরই এত সুন্দর বাটার হয়েছে। তো এটাকে মিক্সিতে ব্লেন্ড করে তারপরে ধুয়ে নিয়েছি। ফার্স্টে আমি এটা দিয়ে হচ্ছে ব্লেন্ড করা মানে এইসব করার বাটার বার করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছিলই না। তারপর এখান থেকে মিক্সির মধ্যে দিয়ে 2-3 সেকেন্ডে এত সুন্দর একটা বাটার হয়ে গেছে। আর এখানে দেখো আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করব। আর সাথে না এটাকেও বসিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব বাটারটাকে। ঠাকুর ঠাকুর করে না হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে গেল। আর এটাকে একদম স্লো ফ্লেমে হচ্ছে জ্বালাতে হবে যতক্ষণ না ঘিটা ঠিকঠাক মতো হচ্ছে। বা কি দারুণ হয়েছে, কি দারুণ দেখো মেল্ট হয়ে গেল একদম বাটার যেমন মেল্ট, মানে এটা তো বাটারই বানিয়েছি, বাট আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। এবার এটা একদম স্লো ফ্লেমে মা বলেছে নাড়াতে। এবার এখানে তাও বসিয়ে দিয়েছি, এটা হোক সাইডে, আর রুটিটা করে দেখো ঘিটা হয়ে দেখো জ্বালাতে জ্বালাতে এমনই চাছি পড়েছে ভেতরে, আর এটা এমন কালার হয়েছে। এখন এর জন্য বন্ধ করে দিয়েছি, নয়তো এটা না কালো হয়ে যাবে। গন্ধও তো দেখো বেরিয়েছে। আর এদিকে রুটিও হয়ে গেছে, এটাই লাস্ট হয়ে গেছে খাবার দাবার করা। এখন ডিনার করে নেব। রয়েছে রুটি, দুপুরবেলার আলু সয়াবিন পটলের তরকারি, সাথে আম। আর ঘিটা কিন্তু হেভি হয়েছে দেখতে। বলো কেমন লাগছে? বাড়িতে এখন ঘি হচ্ছে কিন্তু বলো হেভি হয়েছে, কিন্তু প্রথমবার ট্রাই করে বেশ ভালো। একটু খেয়ে দেখবে কেমন হয়েছে। রুটির মধ্যে নিয়ে খেলে গরম ঘি খাবো না, ঠান্ডা হোক তারপরে। কেন গরম খেতে নেই? না কেন? গরম ঘি খেলে পেট খারাপ হবে। তাই আমি আবার চামচ নিয়ে আসলাম, কিন্তু কালারটা হেভি আসছে। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে সকাল সকাল না উঠে দেখি কি বিভৎস রোদ উঠেছে। কয়দিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, মানে ওয়েদারটা একটু ঠিক হয়েছিল। আবার মনে হচ্ছে আবার আগের মতো গরম পড়বে, মানে আজকে যা বিভৎস রোদের তাপ না। তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি গেলাম, গিয়ে বেলকনিতে গিয়ে বেলকনিটাকে পরিষ্কার করলাম, সাথে গাছগুলোতে জল টল দিলাম, দিয়ে এখনই ঘরে বসে আছি। আর আজকে সকালবেলা একটা জিনিস দেখে যা মাথা গরম হয়েছে না, তোমাদের দেখিয়েছিলাম যে ওই আমার উচ্ছে গাছ হয়েছিল। তো আজকে সকালবেলা উঠে দেখছি উচ্ছে গাছের মানে একটাও পাতা নেই, সমস্ত পাতা ইঁদুরে খেয়ে নিয়েছে। ভাবা যায় ইঁদুরে মানে উচ্ছে গাছটা অব্দিও ছাড়ছে না, মানে ইঁদুর না ছাগল জানি না, মানে রাগ করবো না হাসবো আমি বুঝতে পারছি না। কি সুন্দর উচ্ছে হচ্ছিল, আর ওখানে তো 3-4টে মতো গাছ উঠেছিল, মনে হচ্ছে না একটা গাছকে হয়তো কেটে দিয়েছে গোড়া থেকে। তো দেখলাম ডালটা আমার নেতিয়ে পড়েছে। তো হচ্ছে রোদ বলে না ঠিক ওইদিকে যাইনি, গিয়ে ঠিকঠাক মতো দেখিনি। তো এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে, তারপরে ঘরের যা কাজবাজ থাকে সেগুলোই করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এখনো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.